আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে কোন শ্রেণীর মানুষের কোনো আমল কবুল হবে না। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইবাদুর রহমান মাসুম দামাত বারকাতুহুল আলিয়া, শিক্ষক জামিয়া হুসাইনিয়া ঢাকা উত্তর মোহাম্মদপুর টিকর পাড়া মাদ্রাসা, ইমাম ও খতিব দাড়িপাতন প্রধান জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব, রমজান মাসে কোন শ্রেণীর মানুষের কোনো আমল কবুল হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনালী ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টারের নিবেদিত জি24 এর রমজানুল মোবারকের বিশেষ আয়োজন রমজানের পয়গাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রমজানুল মোবারকে কোন কোন ব্যক্তিদের আমল কবুল হয় না। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, এর জন্য এটা গুরুত্বপূর্ণ যে আপনার আমার প্রত্যেকের একটা পরীক্ষা হয়ে যাবে যে আমার আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হচ্ছে কিনা, আমার মধ্যে এরকম খারাপ গুণগুলো আছে কিনা যেই কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার আমলগুলো কবুল হয় না। এজন্য একটু মনোযোগ দিয়ে হলেও একটু সময় নিয়ে আমরা এগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে যদি আমরা পবিত্র কালামের দিকে তাকাই, তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। এটা যে কোনো কাজে, দুনিয়া পরিচালনার করার ক্ষেত্রে, আখিরাত দুনিয়ার থেকে কামানোর ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। যখন কোনো ব্যক্তি একটা আমল করে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণে, তখন এটা সরাসরি আল্লাহর কাছে কবুল। এজন্য কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, কিন্তু তার মধ্যে এমন কিছু ত্রুটি থাকে যেই ত্রুটির কারণে তার আমলগুলো কবুল হয় না। দর্শক শ্রোতা, আসেন আমরা এগুলো শুনি। এক নম্বর হলো ওই ব্যক্তি যে মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, অথবা এমন মুসলমান যে মুরতাদ হয়ে গেছে, মুসলমান ছিল কিন্তু এখন ধর্মান্তরিত হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তাহলে তার দোয়া আল্লাহ রব্বুল আলমীর কাছে কবুল না, ইবাদত বন্দেগী কবুল না, যতক্ষণ পর্যন্ত সে শিরিক না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত সে ধর্মান্তর হয়ে চলে যে গেছে, আবার ফিরে ইসলাম ধর্মে দীক্ষিত না হয়, পরিপূর্ণ তওবা না করে, তার আমল কবুল হবে না। দুই নম্বরে আমরা যার কথা বলবো, তিনি হচ্ছেন এমন ব্যক্তি যে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে, যে কোনো ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে পবিত্রতা জরুরি। নামাজের জন্য তো পবিত্রতা ফরজ, কোরআন তেলাওয়াত হাত দিয়ে ধরে তেলাওয়াত করার জন্য তো পবিত্রতা ফরজ, কিন্তু অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নাহ হলো পবিত্র হতে হবে। তো কোনো ব্যক্তি যদি পবিত্রতার প্রতি খেয়াল না রেখে এমনিতেই লাপরোয়া হয়ে এমনিতেই সে ইবাদত বন্দেগী করে, পবিত্রতার খেয়াল রাখে না, তাহলে তারও দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে কবুল না, কোনো ধরনের ইবাদত বন্দেগী তার কাছে আল্লাহর কাছে কবুল না। তিন নম্বর হলো ওই ব্যক্তি যে অন্যের মাল আত্মসাৎ করে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, আবার সে নিজেকে দানবীর বলে প্রকাশ করে মানুষের সামনে। অনেক টাকা পয়সা দান সদকা করলো, কিন্তু অনেক মানুষের জায়গা জমি ঠকে নিলেও, অনেক ব্যবসার মধ্যে ঠকাঠকি করে সে মাল কামাইলো। এগুলো এরকম অপরাধী ব্যক্তির দোয়া কবুল না, যে অন্যের মাল আত্মসাৎ করে দান সদকা করে, অথবা অন্যের মাল আত্মসাৎ করে বক্ষণ করে সে খায়, হারাম বক্ষণ করে, তার দোয়া আল্লাহর কাছে কবুল না, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল না। চতুর্থ হলো ওই ব্যক্তি, ওই মহিলা যে বালেগা হয়ে গেছে, যে মহিলা বালেগা হয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুম তার উপরে আরোপিত হয়ে গেছে, এমন মহিলা নামাজ পড়ার ক্ষেত্রে যদি সে পরিপূর্ণভাবে পর্দা না করে, তার ওড়নাটা পরিপূর্ণভাবে সে উপরে ডাকিয়ে না দেয়, তাহলে তার নামাজ কবুল হবে না, তার দোয়াও কবুল হবে না। এমন মহিলা, এখানে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে এটা বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, মহিলাদের সম্বোধন করে বলেছেন যে মহিলারা যেন তাদের পর্দা, তাদের যে ওড়না আছে, এই ওড়নার একাংশ শরীরের উপরে দিয়ে দেয়। এই জন্য আমাদের মা বোনরা যারা আমরা এই টপিকটা দেখবো, আমরা খেয়াল রাখবো বড় ধরনের ওড়না, যেটা আমার পুরা শরীরটাকে ডেকে রাখে, এরকম ওড়না নিয়ে আমরা নামাজ পড়বো। এবং পর্দার জন্য নিজের শরীরে এমন বড় বড় কাপড় পরিধান করবো যে যেন শরীরের যে গঠন পদ্ধতি আছে সেটা যেন প্রকাশ না পায়। পঞ্চম নম্বর আমরা যেই মহিলার কথা বলবো, যার ইবাদত বন্দেগী রমজানুল মুবারকে যখন সাধারণভাবে মানুষের ইবাদত কবুল হয়, এই সময়েও তার কবুল না। তিনি কে? ওই মহিলা যে ঘর থেকে বাইর হয় সুগন্ধি ব্যবহার করে,
চাই ওই মহিলা একটা ভালো কাজের জন্য মসজিদে নামাজ পড়তেও যদি যায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজ, সে মসজিদের দিকে যাবে, ভালো জায়গায় মসজিদে যাবে, এই সময় যদি সে সুগন্ধি এমনভাবে ব্যবহার করে যে রাস্তায় দিতেছে, রাস্তার পুরুষেরা সুগন্ধি পাইতেছে, রাস্তা ঘ্রাণে ভরে গেছে, এমন মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল না যতক্ষণ পর্যন্ত এই মহিলা এই সুগন্ধিটা পরিপূর্ণরূপে ধুয়ে এবং তার কোনো ঘ্রাণ শরীরে না থাকবে। তাহলে দর্শকটা খেয়াল করেন, একজন মহিলা মসজিদে গিয়ে ইবাদত করার জন্য বাইর হয়েছে, তার ইবাদত কবুল না। সে যদি বাহিরে যায়, বাজারে যায় অথবা অন্য কোনো জায়গায় যায়, তাহলে তার জন্য কত বড় এটা অসুবিধার বিষয় যে ধর্মীয়ভাবে তার কোনো ধরনের ইবাদত কবুল না। এজন্য আসুন আমরা যারা মহিলারা বাহিরে যাব, আমরা সুগন্ধি ব্যবহার করে পরপুরুষকে দেখানোর জন্য, গান শোনানোর জন্য আমরা বাহির হব না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। তারপরে আমরা 6 নম্বর যেই ব্যক্তির কথা বলবো, তিনি হলেন সদা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের একটা হুকুম অমান্য করেন। যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে একটা জিনিসকে হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মদ, জুয়া এবং এগুলোর সাথে যেগুলো জড়িত আছে সেগুলো আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন, শয়তানের কাজ। তো এই কাজটা যে করে, সদা সর্বদা মদ পান করে, এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল না, তার ইবাদত বন্দেগীও আল্লাহ তার কাছে কবুল না যতক্ষণ পর্যন্ত সে মদ পান করা এটা পরিপূর্ণ না ছাড়ে। কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে অন্য জায়গায় বলেন যে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন। এরকম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, খাসিরুনও বলেছেন যে যে আল্লাহর হুকুমকে, বিধান অনুযায়ী মানবে না, অর্থাৎ মদকে হারাম আল্লাহ বলেছেন, এটাকে সে হারাম মনে করে না, এটা চালিয়ে যায়, এরকম মদের অনুষ্ঠানে যায়, মদ খায়, তাহলে ওই ব্যক্তি কাফেরও হয়ে গেল, ক্ষেত্রবিশেষ সে মুনাফিক হইল, ক্ষেত্রবিশেষ সে জালিম হইল। এজন্য আমরা এটার থেকে বিরত থাকব। আমরা 7 নম্বরে যেই ব্যক্তির কথা বলবো, যার দোয়া রমজানুল মুবারকে কবুল হয় না, সে হলো পিতামাতার নাফরমান। যে পিতামাতা তাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই পিতামাতার অবাধ্য যদি হয়ে যায়, তাহলে তার দোয়া আল্লাহর কাছে কবুল না। এমনকি তার সালাত, ইবাদত, এত রমজানুল মুবারকে বরকতপূর্ণ দিনে এইগুলো তার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতাকে খুশি না করবে। 8 নম্বর, ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল না, ইবাদতও কবুল না, যে জিনার কাজে লিপ্ত। সে অভ্যস্ত হয়ে গেছে পরিপূর্ণ জিনায়, সদা সর্বদা তার এটা পেশা হয়ে গেছে জিনা করে, চাই সে পুরুষ হোক মহিলা হোক। এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে পরিপূর্ণভাবে জিনার কাছ থেকে ফিরে না আসবে। 9 নম্বর যেই ব্যক্তির কথা বলবো, ওই ব্যক্তি হলো এমন মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। তো আত্মীয়তার বন্ধন ছিন্ন বিভিন্নভাবে হইতে পারে। ভাইয়ে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ঝগড়া বিবাদ করে সদা সর্বদা। তার ছেলে সন্তান অথবা তার নিকটাত্মীয় যারা আছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করে। এমন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বজায় না রাখবে, তার দোয়া, তার ইবাদত কবুল হবে না আল্লাহর কাছে। কারণ আল্লাহ রব্বুল আলমিন যখন রেহেম বা সিলাই রেহেমে আত্মীয়তার সম্পর্ক যখন সৃষ্টি করেছেন, তখন এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর কাছে আবদার করেছে, আয় আল্লাহ, আপনি যে আমাকে সৃষ্টি করতেছেন, আপনার বান্দারা এটা ঠিকই রাখবে না, এটা ছিন্ন করবে, আমাকে জুড়বে না। তখন আল্লাহ রব্বুল আলমিন এই আত্মীয়তার বন্ধনকে, রেহেমটাকে বলেছেন, তুমি থামো, তুমি এত অস্থির হও না, তুমি শুনো, আমার যদি কোনো বান্দা তোমাকে ছিন্ন করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সে আমার জান্নাত পাবে না, সে আমার জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। এই কথা বলার পরেই এই সিলাই রেহেমের যেটা আছে আত্মীয়তার বন্ধন, তখন খুশি হয়ে উল্লাস করতে শুরু করেছে যে এখন আমি ঠিক আছি। তো এই জন্য আসুন আমরা যারা কোনো কারণে আমাদের আত্মীয় স্বজন যারা নিকটাত্মীয়দের সাথে লেগে গেছে, কোনো বিষয়ে হয়তো ঝগড়াঝাটি হয়ে গেছে, এটা দীর্ঘস্থায়ী যেন না হয়, আমরা সাথে সাথে এটা শেষ করার চেষ্টা করি। আমরা 10 নম্বরে যার কথা বলবো, এমন একজন মহিলা যে বিবাহিত, তার স্বামীর ঘরে সে রাত যাপন করে, কিন্তু ওই স্বামীর সাথে শরীয়ত সম্মত কোনো একটা কারণে তার উপরে অসন্তুষ্ট, কিন্তু স্বামীকে খুশি করার চেষ্টাও করে না, সারা রাত্রি এইভাবে কাটিয়ে দেয়। এই মহিলার উপরে আল্লাহর গজব আসে, আল্লাহ রব্বুল আলামিন গুসান্বিত হন। এই মহিলা সারা রাত্রি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, দোয়া করে, কান্নাকাটি করে, কোনো একটা দোয়া, কোনো এক রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আসুন আমরা যদি কারো কোনো মহিলার এরকম হয়ে যায় শরীয়ত সম্মত কোনো অসুবিধার কারণে, কোনো একটা বিষয় নিয়ে স্বামী নারাজ থাকে, তাকে চেষ্টা করে সালাত পড়ি, চেষ্টা করে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমরা 11 নম্বর যার কথা বলবো, তিনি হলেন জালেম, মানুষের উপরে জুলুম করে। তো জালেমের দোয়া আল্লাহর কাছে কবুল না। একজন জুলুম করছে, আবার সে আল্লাহর কাছে চায়, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, এমনকি তার ইবাদত বন্দেগীও কবুল হবে না।
12 নম্বর আমরা যার কথা বলবো, ওই ব্যক্তি যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া একটা তাকদীর আছে, যেটা আমরা ইমানে মুজমল এবং মুফাসসলের মধ্যে পড়েছি, যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, যে তাকদীর আল্লাহর পক্ষ থেকে যা ভাগ্যে নির্ধারণ করা আছে সেটাই আমি পাবো, এটার উপরে আমাকে আস্থা রাখতে হবে। যদি এটাকে কেউ বিশ্বাস না করে তাহলে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। 13 নম্বর আমরা যার কথা বলবো তিনি হলেন চুগলখোর। আজকে আমাদের সমাজে এটা মহামারী আকার ধারণ করেছে। চুগলখড়ি করে একজনের কথা অন্যের কাছে নিয়ে পৌঁছায়, আর অনেকে এরকম নিজের থেকে এরকম বলতে থাকে, কোনো হুজুরের পরামর্শ ছাড়া বলে আমি তো এটা গীবত করতেছি না, চুগলখড়ি করি না, এটা তো আমি বাস্তবতা বলছি। আরে ভাই, বাস্তবতার নামই তো হলো আপনার গীবত করা, চুগলখড়ি করা। আর যদি আপনি না জেনে বাস্তবে তার মধ্যে এটা না থাকতো তাহলে তো আপনি এটা বলতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে গীবত কাকে বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির পিঠ পিছে এমন কোনো কথা বলা যেটা তার মধ্যে আছে, যেই গুণটা তার মধ্যে আছে, কিন্তু সে শুনলে রাগান্বিত হবে, এরকম কোনো কথা বলা, এটাই তো গীবত। এরকম চুগলখড়ি পিছে কোনো কথা বলা, একজন থেকে আরেকজনকে নিয়ে লাগাইয়ে দেওয়া, এরকম কথা থেকে আমরা বিরত থাকি। এগুলিতে কোনো ফায়দা নাই, বরং নিজের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়। আমরা অনেক আছে যাদের কথা আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যাদের দোয়া, যাদের ইবাদত বন্দেগী কবুল হয় না। আর একটা বলে আমরা সংক্ষেপে শেষ করে দিব। আরেকজন হলেন যে ব্যক্তি দান সুদকা করে, আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছেন, আল্লাহ রব্বুল আলমিন ধন সম্পদ দান করেছেন। এই ধন সম্পদ পাওয়ার পরে এটা দিয়ে অন্যকে নিয়ামতের শুকরিয়া দান সে এটা আদায় করবে। আবার জাকাত হইলে এটা তো জাকাত তার উপরে দেওয়া ফরজ, এটা আদায় করবে। এই জাকাতটা দেওয়ার পরেও সাধারণ দান সুদকা তার যে মালের একটা খরচ যেটা আছে সে আদায় করবে। এই পাওনা হইলো গরিবদের। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে তোমাদের মালের মধ্যে সাইল যারা আছেন, গরিব দারিদ্র লোকদের একটা অংশ রয়ে গেছে। তো এটা যদি আমি দারিদ্রদেরকে দেই তাহলে ফিরিয়ে আবার এটার উপরে খোটা দেওয়া যাবে না। অনেক মানুষ সমাজে এরকম আছে যারা দান সদকা করে, জাকাত দেয় একজন মানুষকে, গরিবকে, আবার কোনো ক্ষেত্রে এরকম বলে তোমাকে আমি এরকম এরকম সহযোগিতা করলাম, আবার তুমি আমার পিছনে কথা বলো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তোমাকে আমি ঘর বানাই দিলাম, তোমাকে আমি এই দিলাম সেই দিলাম, এরকম কথা বলে। তো এরকম যারা বলে তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মান্নান, মানে মানুষকে খোটা দেয়। তো এরকম খোটা যদি কেউ দেয় তাহলে তার সমস্ত আমল বরবাদ, এর পরবর্তীতে তার আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে এর থেকেই ফিরে না আসবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ যাবত হযরত তত্ত্ববহুল আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।